আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আইডিটা নতুন খুঁজে সবাই আমার একটু সাপোর্ট করবেন। এই যে অনেক সুন্দর সুন্দর ভিউজ আছে, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। এখন সকাল 7টা বাজে। আমি বাচ্চা কাছে স্কুলে দেওয়ার সময় ভিডিওটা করছি আর কি, দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ, অবশেষে বাচ্চা কাছে স্কুলে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তো ওই জায়গায় ভিডিও করতে পারিনি, কারণ সিকিউরিটির সমস্যা করে আর কি, সিকিউরিটি ভিডিও করতে দেয় না। তো এখন বাড়ি যাইতেছি। স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে না, অনেকটাই কাছে, যেমন 5-10 মিনিট সময় লাগে আর কি, বেশি না, হালকা একটু কাছে আর কি। আর এই জায়গায় কোম্পানির গাড়ি আছে, কোম্পানির গাড়িতে গেলে পরে টাকা পয়সা লাগে না, কিন্তু আমাদের কোম্পানির গাড়িতে আমরা যাইনি আর কি, যাইতে দেন আমার ম্যাডামে, এই কারণে কোম্পানির গাড়িতে যাইতে দেয় না এটা। আর মনে করলেন যে সকালবেলাতেও এখন তেমন একটা রোদ না, এখন সকাল 7টা বাজে, এখন তেমন একটা রোদ নাই। দুপুরবেলায় গেলে মনে কি যখন আনতে যাবে বাচ্চা কাছে একটা রোদ থাকে, মানে অসম্ভব রোদ, অসম্ভব মানে কি যে গরম, এই গরমের ভিতরে মনে করলেন যে এরকম গাড়ি ছাড়া যাওয়া যায় না। কোম্পানির গাড়িতে গেলে টাকা পয়সা কিছুই লাগে না। আমার মালিকের বউ যাবো সবসময়ের জন্য কষ্ট দেওয়ার জন্য সবার আর কি। এই যে বাচ্চাগুলো দেখতেছেন, সবগুলো বাচ্চা এক স্কুলে পড়ে, মানে কি এক স্কুলে পড়ে সবাই, ক্লাস আলাদা আলাদা। আর এটা হচ্ছে একটা দ্বীপের মতো জায়গা, এখানে মাত্র একটা স্কুল আছে আর কি। মানে আর যতগুলো বিল্ডিং আছে সবগুলো বিল্ডিংয়ের একই অবস্থা, মানে কি এক ডিজাইনের বিল্ডিং সবগুলা, দেখেন। আর এই জায়গায় মানুষগুলো এত সুন্দর করে বানাইছে জায়গাটা, মানে যত দেখে তত ভালো লাগে। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন। আর একটা কথা বলতে চাই কি, আমি এটা নতুন ভিডিও বানাইতেছি, তো তো এই কারণে প্রথম ভিডিও আমার কথা মানে কি অনেক সমস্যা হতেছে, আপনারা একটু মাফ করবেন আমারে, মানে কথা যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। আর প্লিজ আপনারা ভিডিওটা আগে দেখতে থাকেন। ওই সামনে যে একটা গাড়ি আসতেছে, ওইটা আর কি কোম্পানির গাড়ি। আমি বললাম যে গাড়িটা বেশি ভিডিও করতে পারবেন, ড্রাইভার সিলেক্ট করবেন। এই যে ছায়া গেল গাড়িটা, এইটাই কোম্পানির গাড়ি আর কি। এই গাড়িতে গেলে টাকা পয়সা লাগে না। মানুষ দেখতেছেন সামনে দাঁড়ালো পাকিস্তানি, সবাই বেশিরভাগটা পাকিস্তানি। এই জায়গায় বেশিরভাগটা থাকে পাকিস্তানি আর ইন্ডিয়ানি, বাস দেখতেছেন সবাই ইন্ডিয়ার মানুষ, হয়তো পাকিস্তানের মানুষ। আর ওইটা বড় একটা ফুটবল খেলার মাঠ, মানে ওরকম আরও অনেক অনেক মাঠ আছে। আর এই দেখেন বিল্ডিংগুলা, বাড়িঘর, কি সুন্দর ভিউজ। তো বাচ্চা কাচ্চা দিয়ে বাড়ির পথে ফিরতেছি, মানে কি বাড়ি চলে আসছি পড়াই। আর অল্প একটু দূরে সামনে দেখবেন যে মনে করলেন যে আমাকে বাড়ির সামনে না 3টা খেজুর গাছ আছে, অনেক সুন্দর সুন্দর। সামনে ভিডিওতে দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন একেবারে। আর আমি বাড়ির ভিডিও বেশি দিতে পারবো না, কারণ বাড়ির ভিতর তেমন ভিডিও করা আমার অ্যালাউড নেই। আমার বাড়ির ভিতর ভিডিও করতে দেন আমার ম্যাডাম, কী বলবো আর কি, জায়গায় ভাড়া বাসা তো 2-3টা রুম, এই কারণে মনে করেন যে ভিডিও করতে দেয় না, কারণ যদি তার ফেসবুকে এবং কিছু ভিডিওগুলো বলতে, এই কারণে। চলুন আগে ভিডিওটা দেখতে থাকি। অবশেষে চলে আসলাম সেই 3 খেজুর গাছের কাছে, ওই যে সামনে। মানে এই জায়গাটা বাস্তবে এত সুন্দর লাগে, অসম্ভব সুন্দর। তারপর মনে করলেন যে এই জায়গায় অনেক অনেক গাছ আছে, তাল গাছ আছে, খেজুর গাছ আছে, তারপরে অ্যালোভেরার গাছ আছে, মেহেন্দি গাছ আছে, মানে কি সব জিনিস এই জায়গায় ফ্রি অ্যাভেলেবেল, সবসময়ের জন্য নেওয়া যায়। কিন্তু আমার ম্যাডাম কোনো সময়ের জন্য আমার নিতে দেয় না এসব। আমি যদি চাই ব্যবহার করার জন্য, হ্যাঁ মানা করে আমারে। ওই দেখেন তাল গাছ,
আর এই যে অ্যালোভেরা গাছগুলো এই জায়গা থেকে নিলে কোনো কিছু বলবো না আর কি, সবার সামনে আনলেও কিছু বলবো না। সমস্যা একটা আমার ম্যাডামের, নিতে পারবা না এক কথায়। আর কথা বলতে বলতে চলে আসলাম বাড়ি আসার কাছাকাছি আর কি। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। আমরা এই সামনের এই বিল্ডিংয়ে থাকি সবাই আর কি। মানে বাসার ভিতর ভিডিও করতে দেয় না, আমার কোনো ভিডিও করতে দেয় না। যদি কেউ ভিডিও করে কারোর সাথে কথা বলে তাও আমার সাথে রাগ করে। যাই হোক, শেষমেশ বাড়ি পৌঁছাইলাম। এই জায়গায় আমরা ময়লা ফেলাই ডাস্টবিন, এটা বাম পাশ দিয়ে যেমন লাগে আমাকে বাড়ির বিল্ডিংয়ের ভিতরে আর কি। এই জায়গায় কাঠ দিয়ে দরজা খুলবো, দরজা খোলার পরে আর কি ভিতরে যেতে পারবো ইনশাল্লাহ। খুলে গেল দরজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার একটু সাপোর্ট করবেন। বাসায় পৌঁছাইছি নিজের রুমে এখন।